ইসলামের ৭টি নিষিদ্ধ কাজ আছে। যদি কোনো ব্যক্তি এই ৭টি কাজ করে তাহলে তার ঈমান থাকবে না, ইহকাল তো বরবাদ হবেই, সাথে তার পরকালও রয়েছে কঠিন শাস্তি। যে কোনো হিসাব ছাড়াই বিনা হিসাবে জাহান্নামে যাবে, কেননা ঈমান ছাড়া যে ব্যক্তি মারা যাবে পরকালে সে ভয়ঙ্কর আযাবে পতিত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন এই ৭টি নিষিদ্ধ কাজ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটি পয়েন্টও মিস করবেন না। আপনি জানার সুযোগ পেয়েও যদি অন্যকে না জানান তাহলে পরকালে এর জবাব দিবেন কি করে? মুসলিম হলে অবশ্যই আমাদের ঈমান রক্ষা করার জন্য এই ৭টি বিষয় জানতে হবে, তা না হলে বঞ্চিত হতে হবে সুখময় জান্নাত থেকে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম যে কাজটি সেটি হলো শিরক, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা। আল্লাহ বলেছেন, আমি চাইলেই সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিককারীকে কোনোদিন ক্ষমা করব না। ২ নম্বরে যে কাজটি রয়েছে সেটি হলো জাদুবিদ্যা শেখা। জাদুবিদ্যা এটাও শিরিকের অন্তর্ভুক্ত। জাদুবিদ্যা যারা শেখে আল্লাহ তাদের কোনোদিন ক্ষমা করবে না। ৩ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। বিনা অপরাধে যদি কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করে তাহলে গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার পাপ তার আমলনামায় জমা হবে। ৪ নম্বরে যে নিষিদ্ধ কাজটি বলা হয়েছে সেটি হলো সুদ খাওয়া। ইসলামে সুদ খাওয়া হারাম একটি কাজ, এটি কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা সুদ খাওয়া এবং সুদ দেওয়া থেকে বিরত থাকো, আর যদি তা না পারো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। সুদ খেলে মানুষের ঈমান থাকে না, কারণ হারাম টাকায় তৈরি হওয়া দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না এবং তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। মুসলিম হলে আপনার সর্বপ্রথম ঈমান টিকিয়ে রাখা প্রয়োজন। ঈমান নষ্ট হওয়া মানে আপনি কাফিরদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। ৫ নম্বরে যে নিষিদ্ধ কাজের কথা বলা হলো এতিম লোকের সম্পদ আত্মসাৎ করা। এতিম লোকের সম্পদ আত্মসাৎ করা একটি জঘন্য ও নিন্দনীয় কাজ। তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্থান বরাদ্দ করা হয়েছে। ৬ নম্বরে যে নিষিদ্ধ কাজটির কথা বলা হয়েছে সেটি হলো যুদ্ধ থেকে পলায়ন করা বা পালিয়ে যাওয়া। যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া এটি বিশ্বাসঘাতকতার শামিল। এটি একটি মহা অপরাধ এবং এটি কোনো মুসলিমের করা উচিত নয়। এই কাজটি ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। ৭ নম্বরে যে নিষিদ্ধ কাজটির কথা বলা হয়েছে সেটি হলো সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। ইসলামী আইন অনুযায়ী যদি সতী নারীকে অযথা অপবাদ দেওয়া হয় তাহলে তাকে ৮০টি বেতের আঘাত করতে হবে। আমরা আজকাল কোনো মেয়ের চলাফেরা দেখলেই তার চরিত্র সম্পর্কে মন্তব্য করি। আমরা এটা মজার ছলে বা ঠাট্টার ছলে বলে থাকি, কিন্তু সেই নারী যদি সেই চরিত্রের না হয় এবং তার জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে এবং পরকালেও জাহান্নামের আযাব ভোগ করতে হবে। যদি কোনো ব্যক্তি এই ৭টি কাজের মধ্যে একটি করে থাকে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার ইহকাল তো নষ্ট হয়ে যাবেই, সাথে সাথে তার পরকালও নষ্ট হয়ে যাবে এবং সে বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ ঈমান ছাড়া মারা যাওয়া মানেই তার জন্য রয়েছে কঠিন শাস্তি। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন এই ৭টি নিষিদ্ধ কাজ কি কি।